এই মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির আগে এই সম্মেলন আকার কোনো আলোচনা হয়নি। আজ আমরা সম্মেলন আকারে সমস্ত কারা রসিক এবং কারা মালিক আর কারা প্রেমীরা বসেছে। আমরা জানি কারা লড়াই দেখতে বহুত লোক আছে, দেখো আর কারা মালিক আর কারা রসিক আর কারা প্রেমী, তিনটা জিনিস আছে। যে রাখে তাকে অনেক কষ্ট করতে হয় কারাটা রাখার জন্য, নিজের ছেলের মতন যত্ন করে কারাটাকে বড় করতে হয়। আর কারা রসিক ও কিন্তু উহো ওই ধরনেরই লোক। আর কারা যারা প্রেমিক হয় তারা কিন্তু ওর কারাটা রাখাটাই ওর আনন্দ লাগে, গাঁটায় এক লোকে রাখে কিন্তু অন্য লোকে সহযোগিতা করে, অত আমার ধান খাতে তো খাই মরে। ওর এতটা জুলুম আছে যে আমার খেতে খাচ্ছে তো খাক, আমি বারণ করতে যাবো না, এইরকম কারা প্রেমিক আছে। আর দেখো এরা হচ্ছে দেখতে গেল, আর দেখাদের উদ্দেশ্য নিয়ে কারা খেল দেখিল, কারা লড়াই দেখিল, দেখে ঘর চলে গেল, ও আর কোনো কিছু না। আজকে আমরা এই কারা রসিক প্রেমিক এবং দেখাদেরকেও আমরা বলেছিলাম যে তোমরা 50 টাকা দিয়ে নিজেরা ডেলিগেট, তো 50 টাকা দিয়ে ডেলিগেট হওয়ার মানসিকতা আমাদের লোকের কম আছে। 500 টাকা খরচ করতে পারবে, 500 টাকার অনেক কিছু খায়। পানপোড়া খাই একদিনে একটা লোকে 20টা, তো একটা পানপোড়ার দাম কত ওঠে আপনারা জানেন। তাহলে পানপোড়া খাই অতটা ঠুকে ফেলে দিব, কিন্তু এইখানে আমি আসে যে ডেলিগেট হব এবং দু কথা বলবো, দু কথা অংশগ্রহণ করবো, নিজে কিছু বলবো, এই ভাবনাটা আমাদের মাঝে নাই। একটা অসংগঠিত সংগঠন, তার যদি কোনো নিয়ম শৃঙ্খলা না থাকে, জীবনের সেই সংগঠনের দ্বারা বড় কাজ না। রিজ মেটা পরব দেখা আলাদা জিনিস। একটা কাশীপুর হাটে কিংবা বলরামপুর হাটে ঝালদার হাটে দমে লোক আছে, ওই লোকগুলো দেখে তো রিজ করবার নাই, প্রত্যেকটা লোক নিজের নিজের উদ্দেশ্য নিয়ে আসে। তেমনি কারা যেদিন লড়াই হয় বহুত লোক আছে, কিন্তু উদ্দেশ্য একরকম নাই থাকে। এই জন্য বলছি যে মানভূমের একটা অত্যন্ত জনপ্রিয় লড়াই। এই লড়াইটাকে আমার কথা ছিল, যেমন আমাদের এই যে ছৌ নাচটা কিন্তু শিক্ষিত সমাজে যাই ছিল না। আমাদের বিরুদ্ধে কিছু কথা বলেছে আশুতোষ ভট্টাচার্য। ও জানো কি বলেছিল, যে ছৌ নাচে মুখোশ কেন ব্যবহার করা হয়? ও বলেছে মানভূমের মানুষের চেহারা কদাকার বলিয়া মুখে মুখোশ পরা হয়। ভালো বলেছে। এইটার বিরুদ্ধে অনেক লোকে লেখালেখি করেছে, আর ওকে আমি সেই সময় যদি কতটা বুদ্ধি হতো তোকে পালাম মারছি, কিন্তু বিশ্বের দরবারে নিয়ে গেছে। ও কোটি কোটি টাকা রোজগার করেছে। বাঁদরকে দেখায়, বাঁদর যে নাচায় সে দিনপাত চালায়, বাঁদরটা কত খায় উবার তো হয়েছে না। ও বাঁচাবার জন্য বাঁদরটাকে যেটুকু রাখে আর নিজের পেশাটাকে চালায়, ঠিক না? তো আমরা আদিবাসী কর্মী সমাজ এই যে জনপ্রিয় কারা লড়াই, আমার ভাবনা ছিল যে এটাকে একটা অত্যন্ত উচ্চ মার্গে নিয়ে যাবে। আজকে আমরা দেখছি যে এই চেন্নাই জাল্লিকাট্টু ষাঁড়ের লড়াই, সুপ্রিম কোর্টের অর্ডার ছিল ওকে বন্ধ করে দিল, কিন্তু ওখানে মানুষের আবেগটা এত বেশি হইল, ওখানে যারা সিনেমা অ্যাক্টর, সিনেমা অ্যাক্ট্রেস, ওখানে বিভিন্ন সাহিত্যিক, ওখানে কলেজের প্রফেসর, ওখানে স্টুডেন্ট, সর্বস্তরের মানুষের এমন আন্দোলনটা করল, শেষে সরকার ওটাকে দমায় দিল, সুপ্রিম কোর্টের অর্ডারটা নিচে চলে গেল, আর জাল্লিকাট্টু লড়াইটা চল। জাল্লিকাট্টু লড়াইয়ে এমন ষাঁড়ের লড়াই যেটাই অনেক ক্ষতি হতে পারে, আমাদের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। দুর্ঘটনা কি, কারাটা পালাতে পালাতে দুই লোকের যদি জাঁকাই গেল, পা
নেতা, আমাদের যারা এখানে নেতৃত্ব দেয়, যারা মানভূমের কথা বলে, যারা মানভূমের দল করে, মানভূমের পরিচালনা করে মানভূমকে, আমাদের এই লোক তো। কিন্তু সেদিন যেদিন বন্ধ হয়ে গেল কারালড়াই, একটা লোক কিন্তু আগায় না। আর এটাও বলছে ওরা এখনো কিন্তু লজ্জা করে আর ঘৃণা করে কারালড়াই করেন। অনেক বলে কোন নেতা অজিত মাহাতো বাদ দিয়ে কারালড়াই দেখতে যাবে? বলুন, এগুলা বোকালো ঘৃণা করে, মূর্খলো ঘৃণা করে। আমি এইটাকে বলছি, আর আপনারা সবাই যদি সেইভাবে আমাকে সহযোগিতা করেন, আগামী দিনে এমন একটা প্রোগ্রাম করব যে সবাইকে কিন্তু ওই সিট লিবার জন্য আগামী হামাকুর জায়গা রাখি। চ্যালেঞ্জ করে বলছি, এই মানভূমের এই কারালড়াই এমন মর্যাদা সম্পন্ন একটা জায়গায় পৌঁছাবে। আমাদের মাঝে আমার যে ভাবনা, আমি চিন্তা করি এবং আমি যেটা বলি সেটা করতে পারি না, বলি আমি যেটা বলবো সেটা অবশ্যই করব। আমার কথাটা শুনতে একটা দূরদর্শিতা থাকা চাই, চিন্তা ভাবনা থাকা চাই, কোনটা করলে কিভাবে হবে। লোকের ধারণা কি থাকতে পারে যে আমরা ভেবেছিলি বোধ হয় ঝুঁচকা একটা কর্মীদের বিরাট মিটিং হয়েছিল, লোকে ভাবলো এইটা ইয়ালার বড় মিটিং হবে না। যখন করলি ডুনকু, তখন লোকে বললো ইয়ালার বড় মিটিং হবে না, বলেছে। আর ডুনকুর মিটিং বোধ হয় 10টা মিটিং ওখানে ঢুকে যাচ্ছে। আর আমাদের মোদির মিটিং 4-5টা ঢুকতো, আর দিদির মিটিং 4-5টা ঢুকে যেত, তবে কথা লোক করতে পারে। আমি নিজেও বিশ্বাস করতে পারি না লোক এত। আর ওখানে শুধু কুর্মী গেছে তা না, বিভিন্ন লোক গেছে, হিতমিতারও গেছে, সবাই গেছে, সবাই সহযোগিতা করেছে। আর আমি যদি ভালোই বাঁচে থাকি, ওই মিটিংটা আরো বড় মিটিং করতে পারবো। মানে আর টাঁড়ি কথা পাবো, সেই টাঁড়টা দেখতে হবে, কত বড় টাঁড় কথা আছে। এখন কথা হচ্ছে যে মানুষের আবেগকে পাওয়া যায় কখন? সত্যের উপর যদি ভিত, কথাটা যে লোকটা বলছে তার দৃষ্টিভঙ্গিটার সঙ্গে আর কাজে আর কর্মে কত মিল থাকে, তবে তো লোকে মানবে। কেউ যদি হঠাৎ একটা মাতাল বলে যায় এসটি করতেই হবে, কথাটা সত্য, কিন্তু মাতালটার কথা লোক যাবে তাহলে যাবে কার? যার পর একটা জনগণের আস্থা থাকে, বিশ্বাস থাকে, তাকেও লোকে মানুষের বিশ্বাস করে। আজ অজিত মাহাতো, আমি বলছি যে পুরুলিয়াকে বাঁচাবো শুধু না, টোটাল ছোটনাগপুরের একটা আলাদা সংস্কৃতি আছে। টোটাল ছোটনাগপুর, এই ছোটনাগপুরের যে বিভিন্ন ভাবে সংস্কৃতি আছে, এই সংস্কৃতিকে মানুষ দেখতে পারে না। আর সংস্কৃতিকে বাঁচায় রাখা মানে মানুষের আবেগকে ধরে রাখা। আবেগ থাকে কিসে? তার সংস্কৃতি। মানুষ দিন আর রাত কাজ করে খাবে আর ঘুমাবে, এটা তার জন্য থাকে বিভিন্ন সংস্কৃতি। এগুলো মানুষ আমরা করি না, এগুলো কবে থেকে প্রাচীন কাল থেকে এগুলো চলে আসছে। সারা বছর সারা মাস কাজ করছে, তারপরে থেকে একটা পরব চলে আসে। ওই পরবের মানুষ কিন্তু বিভিন্ন অনুষ্ঠান করে, বিভিন্ন পূজা করে, পাশা করে, বিভিন্ন উপাস দেয়, তারপরে পরবটাকে মানুষ আবার কাজ করতে লাগে, আবার একটা পরব। এরকম বিভিন্ন সংস্কৃতির মাঝে মানুষ বাঁচে আছে। একরকম থাকে, এটা চিত্ত বিনোদনের জন্য মানুষকে অনেক কিছু মানতে হবে। তো আমরা আদিবাসী কর্মী সমাজ, আমি এখন বলবো না, তবে কতগুলো জিনিস আমি বলে যাচ্ছি। এবং আরো আমি চাইছি, এখানে আমার দুর্ভাগ্য এবং দুঃখ, আজকে কয়েকজন নেতৃত্ব কারালড়াইয়ের রসিকরা আমার কাছে আসে না, এবং আসে নাই তারা আরেকটা